জানো তো, আমি মনে করি স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার প্রত্যেকের কমফোর্ট জোন অনুযায়ী হওয়া উচিত, কারণ অন্যের কাছে যেটা সহজলভ্য সেটা আমার কাছে দুর্লভ হতেই পারে। আর মেনেই নিলাম না হয় যে কষ্টে শিষ্টে আমি একবার নিজের আয়ত্তের বাইরে গিয়ে জোগাড় করে হেয়ার কেয়ার বা স্কিন কেয়ার করে নিলাম, কিন্তু যেটা কনসিস্টেন্টলি করতে পারবো না সেটার রেজাল্ট কিন্তু আমি কোনোদিনও পাবো না। আমি খুব সহজেই বাড়িতে একটা হেয়ার অয়েল বানাই, তোমরা চাইলেই হেয়ার অয়েলটা পরিমাণে বেশি বানিয়ে অনেকদিন পর্যন্ত ইউজ করতে পারো। প্রথমে একটা কড়াইতে বেশ কিছুটা কোকোনাট অয়েল নিয়ে নিলাম। আমাদের কম বেশি সবার বাড়িতেই কালো জিরে থাকে, আর এই কালো জিরে বা ব্ল্যাক কিউমিন সিড হেয়ার ফলিকলসকে স্টিমুলেট করে, যার ফলে হেয়ার গ্রোথ হয়। মেথি দানা হেয়ারের ফ্রিজিনেসকে কমিয়ে হেয়ার টেক্সচারকে ইমপ্রুভ করতে হেল্প করে, প্লাস হেয়ার ফলও রিডিউস করে। নিজের বাড়ির গাছ থেকে কারি পাতা তুলতে একটু মায়া হচ্ছে ঠিকই, তবে এই পাতার গুণের কিন্তু জুড়ি মেলা ভার। কারি পাতার মধ্যে আয়রন, ভিটামিনস, অ্যান্টিঅক্সিডেন্টস থাকে, যা হেয়ার লস প্রিভেনশনে হেল্প করে। তোমরা চাইলে এটার মধ্যে পেঁয়াজও দিতে পারো, তবে আমি দিলাম না, কারণ পেঁয়াজের গন্ধটা হেয়ার ওয়াশ করার পরেও চুলের মধ্যে অনেক দিন পর্যন্ত থেকে যায়, যেটা আমার একদমই ভালো লাগে না। লো ফ্লেমে এই সবকটা উপকরণকে ভালো মতো করে ওই নারকেল তেলের মধ্যে ভেজে নেবে, কিন্তু বেশি হিটে বেশি সময় ধরে একদমই করবে না, তাহলে কিন্তু গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে। ছাঁকনির সাহায্যে তেলটাকে ছেঁকে নিয়ে একটু ঠান্ডা হলে দেন ভালো করে স্ক্যাল্পে প্লাস হেয়ার লেন্থে অ্যাপ্লাই করে মাসাজ করে নেবে। যদিও পিঙ্কি আমাকে খুব সুন্দরভাবে তেলটা মাখিয়ে দিয়েছিল। তেল মেখে 1 ঘন্টা মতো রেখে দেন শ্যাম্পু করে নিতে পারো। চলো, আমার একটা পার্সেল এসেছে, আমি পার্সেলটা নিতে নিচে যাই। দেখো তোমাদের সঙ্গে পরের ভ্লগে। বাই।